রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর তথ্যের গুঞ্জন অনেক দিন ধরেই। এবার সেই তথ্য নিশ্চিত করল উত্তর কোরিয়া নিজেই। কার্কস অঞ্চল পুনরুদ্ধারে বন্ধু পুতিনকে সাহায্য করতেই গত বছর সেনা পাঠায় কিম জং উন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 1950 সাল থেকে 1953 এর কোরিয়ার যুদ্ধের পর এই প্রথম কোনো সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছে উত্তর কোরিয়া। এতদিন কোরিয়া এই বিষয়ে মুখ না খুললেও এবার বিষয়টি নিজেই সামনে আনলো দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে BBC বলছে, কার্কস অঞ্চল পুনরুদ্ধারে বন্ধু পুতিনকে সাহায্য করতে গত বছর সেনা পাঠায় কিম জন উন। বহুদিন ধরে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনের গোয়েন্দা দপ্তর জানিয়েছিল, গত বছর শীত আসার আগে উত্তর কোরিয়া 10 থেকে 12 হাজার সেনা পাঠায় রাশিয়ায়। এতদিন কোরিয়া এই বিষয়ে মুখ না খুললেও 28 এপ্রিল প্রথমবারের মতো সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে তারা। দুদিন আগেই রাশিয়া ঘোষণা করে কুরস্ক অঞ্চল তারা পুনরুদ্ধার করেছে, যদিও রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। এর দুদিন বাদেই উত্তর কোরিয়া সেনা পাঠানোর কথা জানায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি অনুযায়ী তাদেরকে সেনা পাঠান উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জন উনের মধ্যে 2024-এ এই সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে কোনো একটি আক্রান্ত হলে অপর দেশটি তাকে সামরিক সাহায্য করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ঠান্ডা যুদ্ধের পর এটিকে দুই দেশের মধ্যে সবথেকে বড় সামরিক চুক্তি বলে মনে করা হয়। ইউক্রেনের আগ্রাসনকারীদের প্রতিহত করে কার্কস অঞ্চলকে মুক্ত করার উদ্দেশ্যেই রাশিয়াকে সাহায্য করেছে কোরিয়ান সেনারা। কিম বলছেন, ন্যায় বিচার এবং মাতৃভূমির সম্মান রক্ষায় যারা লড়েন তারা দেশের হিরো। তিনি আরও বলেন, শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে পিয়ংইয়ং সৌধ স্থাপিত হবে। সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। তবে উত্তর কোরিয়া মোট কত সেনা পাঠিয়েছে এবং কত সেনা প্রাণ গেছে সে বিষয়ে কোনো কিছু জানায়নি। এছাড়া মার্চে দক্ষিণ কোরিয়ার সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়াতে প্রায় 4000 উত্তর কোরিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। এরপর আরও 3000 সেনা পাঠানো হয় বলেও জানিয়েছেন তারা। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।